জেলা থেকে সরাসরিতে এবার শীতলকুচির দিকে নজর রাখবো। শীতলকুচিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, কারা বিক্ষোভ দেখালেন বরেন চন্দ্র বর্মনকে ঘিরে এবং কি কারণে এই বিক্ষোভ? দেখো, শীতলকুচি ছোট শালবাড়ি এলাকায় বরেন বর্মন গেলে বরেন বর্মনকে ঘিরে কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। মূলত 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই দাবিতেই বরেন বর্মনকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি যে 100 দিনের কাজ করেও তারা কিন্তু সেই টাকা পায়নি, কেন্দ্রীয় সরকার সেই টাকা না দেওয়ার ফলে তারা সেই টাকা কেন দিচ্ছে না সেই দাবিতেই কিন্তু বরেন বর্মনকে ঘিরে বিক্ষোভ দেখান। তবে বিজেপি বিধায়ক বরেন বর্মনের যেটা বক্তব্য, আজ তিনি তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন সেখানে, এবং তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা, তৃণমূল কংগ্রেসের আশ্রয়, তাদের প্ররোচনায় কিন্তু এই বিক্ষোভ তাকে দেখানো হয়েছে। এবং তিনি তাদেরকে জানিয়েছেন যে রাজ্য সরকার সঠিকভাবে হিসেব দিতে না পারার জন্যই কেন্দ্রীয় সরকার সেই টাকা দিতে পারেনি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে যে তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এলাকার সাধারণ মানুষ যেহেতু কেন্দ্রীয় সরকার তারা 100 দিনের বকেয়ার টাকা পায়নি, তাই এই বিক্ষোভ দেখিয়েছেন। বেশ, গুন্ডা বাহিনীরা বলে 100 দিনের কাজের টাকা। আমি বলেছি তোমরা হিসাব দাও, আমাদের কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে দিবে। ভদ্রভাবে তারা কথা বলতে জানে না, একেবারে অশালীল ভাষায় কথাবার্তা, গালিগালাজ। ওসি সাহেবকে ফোন করা হয়েছিল, ওসির তরফ থেকে কোনো রকম পজিটিভ পদক্ষেপ আমি দেখিনি। একজন বিধায়ক, নির্বাচিত প্রতিনিধি, তার আত্মীয়ের বাড়িতে যেতে হলে নাকি পুলিশের কাছে ইনফরমেশন দিতে হবে, ওসি সাহেব তাই বললেন। তিনি একজন রাজবংশী সমাজের মানুষ, তার উপস্থিতিতে 250 কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চানন বর্মার স্ট্যাচু বসানোর জন্য। সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। তারও উদ্যোগ, তারও মুখে কখনো পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি, কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ, রাস্তার ব্যবস্থার যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড, কখনো এমএলএ ফান্ড দিয়ে 1 কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেননি।